দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন, সাদর সম্ভাষণ। অনেকদিন পর ফিরে এসেছে আবার নতুন একটি গাণিতিক সমস্যা নিয়ে। আর আজকের পর্বে থাকছে একটি উপপাদ্যের সমাধান। আর এই সমাধান ক্লাসের গোটা প্রহর জুড়ে আমি তন্ময় জুয়েল আছি তোমাদের সাথে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। শুরুতে আমরা দেখে নেব আমাদের আজকের প্রশ্নটি। আমাদের আজকের প্রশ্নে বলা হয়েছে দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। এখানে বলা হয়েছে কি দুইটি ত্রিভুজের বাহুগুলো যদি সমানুপাতিক হয় তবে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে এখানে দুইটা ত্রিভুজের কথা বলা হচ্ছে। আমি এখন দুইটা ত্রিভুজ আঁকবো। তো একটা ত্রিভুজ আঁকলাম, এখানে একটা ত্রিভুজ আমরা আঁকি। এই ত্রিভুজের নাম আমি দিব এবিসি। তো এটা হচ্ছে আমার সেই এ বি সি। দুইটা ত্রিভুজের কথা বলা হলো। আমি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, এবং আরও একটা ত্রিভুজ আঁকতে হবে। তো আরেকটা ত্রিভুজ আমি আঁকি যে এই হলো আমার সেই দ্বিতীয় ত্রিভুজ, যে ত্রিভুজের কথা আমাদের প্রশ্নে বলা হচ্ছে। তো এটা হচ্ছে ডি ই এফ ত্রিভুজ। তো আমি এই ত্রিভুজটার নাম দিলাম ডিইএফ। এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এটা হচ্ছে ডিইএফ ত্রিভুজ। এবং প্রশ্নে কী বলা হচ্ছে, এদের অনুরূপ বাহুগুলো যদি এদের বাহুগুলো সমানুপাতিক হলে, আচ্ছা অনুরূপ বিপরীত কোণগুলো পরস্পর সমান। আচ্ছা ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক মানে কি? সমানুপাতিক মানে হলো ধরো এই যে এবি বাহুটা, তার অনুরূপ বাহু হচ্ছে ডিই। এবি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এটা হচ্ছে সমানুপাতিক। যদি হয় তাহলে তার বিপরীত কোণগুলো পরস্পর সমান হবে। তাহলে দেখো অনুরূপ বাহু কোনটা? অনুরূপ বাহু, তাহলে এই বিসি এর অনুরূপ বাহু হচ্ছে ইএফ। বিসি এর অনুরূপ বাহু হলো ইএফ। তাহলে দেখো বিসি বাহুর বিপরীত কোণকে এই যে কোণ, তাহলে এ কোণের সমান হবে হচ্ছে ডি কোণ, কারণ ইএফ এর বিপরীত কোণ হচ্ছে ডি কোণ। একই রকমভাবে তুমি যদি ধরো এসি বাহুর বিপরীত কোণ কোনটা? বি কোণ। তাহলে এসি বাহুর বিপরীত কোণ যদি বি কোণ হয়, তাহলে ডিএফ বাহুর বিপরীত কোণ হচ্ছে ই কোণ, তাহলে বি কোণের সমান হবে ই কোণ। আবার সি কোণের সমান কি হবে? সি কোণের সমান একইভাবে এফ কোণও হবে। তাহলে আমাকে কি বলা হয়েছে যে দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে আমি এখানে লিখবো যে মনে করি এবিসি এবং ডিইএফ দুইটি ত্রিভুজ, এবং এখানে এবি বাই ডিই, এ সি বাই ডিএফ এবং বিসি বাই ইএফ পরস্পর সমান, অর্থাৎ এবি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ। তাহলে আমরা যে দুইটা চিত্র এঁকেছিলাম আমাদের উদ্দীপকের তথ্য থেকে, সেখান থেকে আমরা বিশেষ নির্বাচনা লিখে নিয়েছি যে মনে করি এবিসি এবং ডিইএফ দুইটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক। দেখো অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, এবি অনুপাত ডিই ইকুয়ালস টু এসি অনুপাত ডিএফ ইকুয়ালস টু বিসি অনুপাত ইএফ। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে কোণ এ সমান কোণ ডি, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ। এখন এই প্রমাণের আগে আমার একটু অঙ্কন প্রয়োজন। তাহলে আমি একটু অঙ্কন করব। কি অঙ্কন করব? যে এই যে দুইটা ত্রিভুজের মধ্যে প্রত্যেকটি অনুরূপ বাহুকে, অর্থাৎ এবিসি এবং ত্রিভুজ ডিইএফ এর প্রত্যেকটি অনুরূপ বাহুকে, এই ত্রিভুজের অনুরূপ বাহু দেখো বিসি এর অনুরূপ বাহু হচ্ছে ইএফ, আবার এ বি এর অনুরূপ বাহু হচ্ছে ডিই, আবার এ সি এর অনুরূপ বাহু হচ্ছে ডিএফ। এই প্রত্যেক অনুরূপ বাহু যুগলকে আমি অসমান বিবেচনা করি। দুইটি ত্রিভুজের মধ্যে প্রত্যেকটি অনুরূপ বাহু যুগলকে আমি অসমান বিবেচনা করি, এবং এই এ বি সি ত্রিভুজের এই এবি বাহুর উপর একটা বিন্দু নিব। আমি ধরো একটা বিন্দু নিলাম পি, একটা বিন্দু নিলাম, এই বিন্দুটাকে নিলাম হচ্ছে পি। আর এসি বাহুর উপর আর একটা বিন্দু নিলাম, এই বিন্দুটার নাম দিলাম হচ্ছে কিউ। তো এই পি কিউ এমনভাবে নিলাম যেন এই এপি দৈর্ঘ্যটা হয় ডিই এর দৈর্ঘ্যের সমান, যেন এপি সমান হয় ডিই এবং এ কিউ সমান হয় ডিএফ। পি কিউ যোগ করি। তাহলে চলো এবার আমরা প্রমাণে যাই। আমরা তো এখন অঙ্কনটা সম্পন্ন করলাম। অঙ্কনে কী করলাম আমরা আরেকবার দেখে নিই যে ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ ডিএফ এর প্রত্যেক অনুরূপ বাহু যুগলকে আমি অসমান বিবেচনা করি। এবি বাহুর উপর একটি বিন্দু নিলাম পি, আর এসি বাহুর উপর একটি বিন্দু নিলাম কিউ। পরে এই পি কিউকে যোগ করলাম। যোগ করার ফলে এখানে একটা নতুন ত্রিভুজ সৃষ্টি হলো এ পি কিউ। এখন আমার কাজ হচ্ছে এই ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এপি কিউকে সদৃশ করি, এটা আগে প্রথম প্রমাণ করতে হবে। তাহলে ফার্স্টে যে কাজটা করব, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে যেহেতু দেখো লিখতে পারি যেহেতু এ বি বাই ডিই, এখানে দেখো এ বি বাই ডি, আমি কিন্তু লিখতে পারি এটা এ বি বাই ডিই
ইকুয়ালস টু এসি বাই ডি ডিএফ, এসি বাই ডিএফ, এসি বাই ডিএফ লেখা যায়। তাহলে সুতরাং এ বি বাই এই ডিইকে তুলে দিয়ে আমি ডিইকে তুলে দিয়ে ডিইর পরিবর্তে লিখতে পারি এপি, কারণ আমি অঙ্কনের সময় বলেছি যে এপি সমান ডিই হতে পারে, এপি সমান ডিই করে আমি অঙ্কনটা করেছি। তাহলে এপিকে আমি এই ডিইকে তুলে দিয়ে ডিইর পরিবর্তে লিখতে পারি এপি। তাহলে এখানে লিখব এ পি ইকুয়ালস টু এসি বাই এই ডিএফ এর পরিবর্তে আমি লিখব হচ্ছে এ কিউ। তাহলে এ কিউ। এখন দেখো যে এই যে পি কিউ যে সরলরেখাটা, পি কিউ সরলরেখা, এখানে পি এবং কিউ সরলরেখা, এটা হচ্ছে সরলরেখা। এই কোন সরলরেখা যদি ত্রিভুজের দুই বাহুকে অনুপাতে বিভক্ত করে, তাহলে এই যে সরলরেখাটি ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল হয়। তাহলে আমি বলতে পারি যে সুতরাং পি কিউ সমান্তরাল বিসি। তাহলে সুতরাং পিকিউ সমান্তরাল বিসি। আচ্ছা, পিকিউ সমান্তরাল বিসি যদি হয়, দেখো এখানে পিকিউ সরলরেখাটি বিসি এর সমান্তরাল, আর এবিটা হচ্ছে এখানে ছেদক। তো এবি যদি ছেদক হয় আর এই দুইটা সরলরেখা যদি সমান্তরাল হয়, তাহলে এই যে পি কোণটা, এই পি কোণটা হবে এই বি কোণটার সমান, কারণ হচ্ছে ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ। ছেদক দ্বারা উৎপন্ন অনুরূপ কোণ পরস্পর সমান হয় আমরা জানি। তাহলে এই বি কোণটা পি কোণের সমান হবে। এখন এই বি কোণের পূর্ণ কোণের নাম কি? কোণ এ বি সি। তাহলে আমি লিখতে পারি সুতরাং কোণ এ বি সি, কোণ এ বি সি ইকুয়ালস টু কোণ এ পি কিউ, এবং কোণ এ সি বি অর্থাৎ এই সি কোণ এ সি বি ইকুয়ালস টু এই সি কোণের সমান হবে এই কিউ কোণটা, অর্থাৎ কোণ এ কিউ পি, এ কিউ পি। এখন খেয়াল করো যে এই যে ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ এ বি সি, এখানে দুইটা ত্রিভুজের মধ্যে এই এ কোণটা কিন্তু কমন কোণ, এবং এখানে বলা হচ্ছে যে এই পি কোণটা বি কোণের সমান, কিউ কোণটা সি কোণের সমান। তাহলে দেখো আমরা বলতে পারি যে ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ এ বি সি সদৃশ কোণের ত্রিভুজ বা সদৃশ। সুতরাং ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এ পি কিউ। সুতরাং এখন লেখা যায় কি যে এ বি বাই এপি, এ বি বাই এপি ইকুয়ালস টু বিসি বাই পি কিউ, বিসি বাই পি কিউ, বা এবি বাই এপি। দেখো এপি, এই যেখানে যে এপি আছে, এপি সমান লেখা যায় কি ডিই, এপি সমান লেখা যায় ডিই ইকুয়ালস টু বিসি বাই পি কিউ। আচ্ছা, এখানে এবি বাই এপি ইকুয়ালস টু বিসি বাই পি কিউ কেন লেখা যায়? কারণ আমরা জানি যে ত্রিভুজ যদি দুইটা ত্রিভুজ যদি সদৃশ হয়, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এপি কিউ সদৃশ কোণী ত্রিভুজ। যদি দুইটা ত্রিভুজ সদৃশ হয় তবে তাদের অনুরূপ বাহুগুলো হবে সমানুপাতিক। দেখো এখানে এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে এপি, তাহলে এবি অনুপাত এপি, এবং বিসি বাহুর অনুরূপ বাহু হচ্ছে পি কিউ, তাহলে বিসি অনুপাত পি কিউ। বা এই যে এবি, এখানে আমি জাস্ট এপিকে তুলে দিয়ে লিখছি ডিই, কারণ এপি সমান ডিই লেখা যাবে, কারণ এপির মানই হচ্ছে ডিই, আর বিসি ইকুয়ালস টু পি কিউ। কিন্তু খেয়াল করো এখানে এই যে এ বি বাই ডিই ইকুয়ালস টু এসি বাই ডিএফ ইকুয়ালস টু বিসি বাই ইএফ, তাহলে এরা পরস্পর সমানুপাতিক অর্থাৎ সমান। তাহলে এই মানটা সমান কিন্তু আমি এটা লিখতে পারি, তাহলে লিখতে পারি এ বি বাই ডিই, এ বি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ইএফ, বিসি বাই ইএফ। এখন দেখো যে এখানে এবি বাই ডিইর একটা মান বের করেছি আমি এখানে বিসি বাই পি কিউ। তো আমি চাইলে কিন্তু এই মানটা বসিয়ে দিতে পারি, তাহলে এই মানটা এখানে বসিয়ে দিই যে বিসি বাই পি কিউ, বিসি বাই পি কিউ ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এখন যদি আমি এই দুই পাশ থেকে বিসি এবং বিসিকে বাদ দিয়ে দিই, এই বিসি এবং এই বিসি বাদ দিলাম, উপরে থাকে 1 বাই পি কিউ আর 1 বাই ইএফ। এটাকে যদি আমি ব্যস্তকরণ করি অর্থাৎ উল্টে দিই, তাহলে মানটা হয়ে যায় কি? মানটা হয়ে যায় পি কিউ ইকুয়ালস টু ইএফ, পি কিউ ইকুয়ালস টু ইএফ। আমি এখান থেকে বিসি এবং বিসি কেটে দিলাম, থাকলো পি কিউ ইকুয়ালস টু ইএফ। সুতরাং আমি বলতে পারি ত্রিভুজ এ পি কিউ সর্বসম ত্রিভুজ
DEF, ত্রিভুজ DEF। আচ্ছা, এটা কেন সর্বসম তোমরা খেয়াল করো যে এখানে আমি দেখাইলাম PQ বাহুটা হচ্ছে EF বাহুর সমান, এই PQ বাহুটা EF বাহুর সমান। আবার এদিকে দেখো, আমি বলেছিলাম অঙ্কনের সময় যে APটা হবে কার সমান? DF এর সমান, আবার AQটা হবে DF এর সমান। তাহলে এই ত্রিভুজের এই বাহুর সমান কিন্তু এই বাহুটা, আবার এই বাহুর সমান এই বাহুটা, আবার তৃতীয় বাহুর সমান। আমরা জানি ত্রিভুজের তিনটি বাহু, যদি একটি ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর পরস্পর সমান হয় তাহলে ত্রিভুজদ্বয় সর্বসম। তাহলে এই ত্রিভুজ দুটি সর্বসম। যদি এই দুইটি ত্রিভুজ সর্বসম হয় তাহলে এদের প্রত্যেকটি বাহু অর্থাৎ অনুরূপ বাহুগুলো এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। তাহলে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে অনুরূপ কোণ দেখো, এই এ কোণের অনুরূপ কোণ হচ্ছে ডি কোণ। তাহলে এই কোণের নাম হচ্ছে কোণ APAQ কোণ। সুতরাং কোণ PAQ সমান কোণ PAQ এর সমান কোণ EDF, কোণ EDF। এবারে যে পি কোণটা, কোণ APQ, কোণ APQ, কোণ APQ সমান কোণ এই ই কোণটা হবে DEF, কোণ DEF, কোণ DEF। এবং অবশিষ্ট যে কোণটি ছিল কোণ AQP, কোণ AQP ইকুয়ালস টু কোণ DFE, কোণ DFE। সুতরাং এখন দেখো এই পি কোণটা আবার এই বি কোণের সমান, পি কোণটা আবার কার সমান? কোণ বি এর সমান। তাহলে লেখা যায় কোণ APQ সমান কোণ ABC, কোণ APQ সমান কোণ ABC। এখন কোণ AQP, কোণ AQP সমান এই কিউ কোণটা কার সমান? সি কোণের সমান। তাহলে AQP লেখা যায় সমান কোণ AQP ইকুয়ালস টু কোণ ACB, কোণ ACB। এখন তাহলে দেখো এখানে যে এ কোণটা পি কোণের সমান আর ডি কোণটা বি কোণের সমান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পি কোণটা হচ্ছে কিউ কোণের সমান, আবার এখানে ই কোণটা সি কোণের সমান। তাহলে যদি এটা হয় তাহলে আমরা বলতে পারি যে সুতরাং কোণ এ সমান কোণ ডি এবং কোণ সুতরাং কোণ এ সমান কোণ ডি এবং কোণ বি সমান কোণ ই, কোণ বি সমান কোণ ই এবং কোণ সি সমান কোণ এফ, কোণ সি সমান কোণ এফ। প্রশ্ন আমাকে এটাই প্রমাণ করতে বলা হয়েছিল যে এ কোণ ডি কোণের সমান, বি কোণ ই কোণের সমান এবং সি কোণটা এফ কোণের সমান। দেখো আমি প্রমাণ করে দিয়েছি, এ কোণ সমান ডি কোণ, বি কোণ সমান ই কোণ এবং সি কোণ সমান এফ কোণ। তাহলে এটাকে লেখা যায় প্রমাণিত। চলো পুরো বিষয়টি আমরা সংক্ষেপে আরেকবার বোঝার চেষ্টা করি। আমাদের প্রশ্নে কি বলা হয়েছে যে দুইটি ত্রিভুজের বাহুগুলো সমানুপাতিক হলে অনুরূপ বাহুর বিপরীত কোণগুলো পরস্পর সমান। তাহলে দুইটা ত্রিভুজের কথা বলা হয়েছে, আমি লিখেছি দুইটা ত্রিভুজে ABC এবং DEF। এই ত্রিভুজের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, তার মানে AB বাই DE, AC বাই DF, BC বাই EA পরস্পর সমান। যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে কোণ A সমান কোণ D, কোণ B সমান কোণ E এবং কোণ C সমান কোণ F। অঙ্কন প্রয়োজন প্রমাণের জন্য একটা অঙ্কন করব। ত্রিভুজ ABC এবং ত্রিভুজ DEF এর প্রত্যেক অনুরূপ বাহু যুগলকে আমি অসমান বিবেচনা করি, অর্থাৎ যে AB বাহুর অনুরূপ বাহু DE এটাকে অসমান, আর দেখতে পাচ্ছি আমরা এগুলো অসমান, তো অসমান বিবেচনা করি। তাহলে এখন আমি এই AB বাহুর উপর একটা বিন্দু নিলাম P আর AC বাহুর উপর একটা বিন্দু নিলাম Q, এই PQকে যোগ করে আমি অঙ্কন সম্পন্ন করলাম। কিভাবে? এই যে আমি এই P বিন্দুটা নিলাম, এই P বিন্দুর যে দৈর্ঘ্যটা হবে অর্থাৎ APটা হবে DE এর সমান এবং DF হবে হচ্ছে এই AQটা হবে DF এর সমান, যেন AP সমান DE এবং AQ সমান DF হয়, আর PQতে যোগ করে দিয়ে আমি আমার অঙ্কন সম্পন্ন করলাম। এবার চলো প্রমাণে যাই। যেহেতু AB বাই DE ইকুয়ালস টু AC বাই DF, AB বাই DE ইকুয়ালস টু AC বাই DF বা AB বাই AP, দেখো এখানে মানটা বসিয়ে দিলাম, এই যে AB বাই AP, কারণ এখানে DE এর পরিবর্তে AP লেখা যায়, আমরা বলেছি যে DE হবে AP এর সমান। তাহলে ইকুয়ালস টু AC বাই AQ, এই AQটা আমি এখানে কি করতে পারি, এই DF এর পরিবর্তে লেখা যায় হচ্ছে AQ, কারণ এখানে বলা হয়েছে যে DF ইকুয়ালস টু AQ।
সুতরাং পিকিউ সমান্তরাল বিসি, আচ্ছা পিকিউ সমান্তরাল বিসি হবে কারণ কোনো একটি সরলরেখা যদি ত্রিভুজের কোনো বাহুকে, দুইটি বাহুকে অথবা তাদের বর্ধিত অংশকে অনুপাতে বিভক্ত করে, তবে সেই সরলরেখাটি হবে ত্রিভুজের তৃতীয় বাহুর সমান্তরাল। সেই শর্তে পিকিউ সরলরেখাটি বিসি বাহুর সমান্তরাল। পিকিউ সরলরেখাটি বিসি বাহুর সমান্তরাল। যদি বিসি বাহুর সমান্তরাল হয়, দেখো এই বাহুটার সমান্তরাল, যদি এই বাহুটার সমান্তরাল হয় আর এটা হলো তাদের ছেদক, তো ছেদকে যে কোণ উৎপন্ন হয় এই কোণটা হচ্ছে পি কোণ, আর পি কোণের নাম, আর এই কোণটার নাম হচ্ছে বি কোণ। তার বি কোণের নাম হচ্ছে এ বি সি, কোণ এ বি সি ইকুয়ালস টু পি কোণ, কোণ এ পি কিউ। কারণ এরা কেন সমান? কারণ হচ্ছে এরা অনুরূপ কোণ। একই রকমভাবে এইদিকে যে একটা সরলরেখা পাচ্ছি আমরা, এই যে সরলরেখাটা হচ্ছে ছেদক, তাহলে ছেদকের এইখানে যে কোণ উৎপন্ন হয়, এখানে যে কোণ উৎপন্ন হয়, এরা হচ্ছে অনুরূপ কোণ, আর আমরা জানি অনুরূপ কোণ পরস্পর সমান। তাহলে এখানকার কোণের নাম কি? এ কিউ পি ইকুয়ালস টু কোণ এ সি বি, এ সি বি ইকুয়ালস টু কোণ এ পি কিউ। আচ্ছা এই কোণগুলো কেন সমান? এরা হচ্ছে অনুরূপ কোণ বলে সমান। তাহলে আমি সাইডে লিখে দিই অনুরূপ কোণ। তো যদি এই কোণগুলো পরস্পর সমান হয়, আর প্রশ্নের শুরুতে বলা হয়েছে, আর এই যে এ কোণটা কিন্তু দুইটা ত্রিভুজের কমন কোণ, তাহলে এদের তিনটা কোণ যদি পরস্পর সমান হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটি সদৃশকোণী বা সদৃশ ত্রিভুজ। তাহলে এই দুইটি ত্রিভুজ সদৃশ। যদি সদৃশ ত্রিভুজ হয়, সুতরাং এ বি বাই এপি ইকুয়ালস টু বিসি বাই পি কিউ। তাহলে যদি দুইটি ত্রিভুজ সদৃশকোণী হয়, তবে তাদের অনুরূপ বাহুগুলো কিন্তু সমানুপাতিক হয়। তাহলে দেখো এই এবি বাহুর অনুরূপ বাহু হচ্ছে পি কিউ, তাহলে এবি অনুপাত পি কিউ এবং বিসি অনুপাত পি কিউ লেখা যায়, কারণ হচ্ছে এদের অনুরূপ বাহুগুলো সমানুপাতিক যদি তারা কিনা সদৃশকোণী ত্রিভুজ হয়। এখন এই এপি এর এপির পরিবর্তে আমি ডিই লিখতে পারি, কারণ এপির মান হচ্ছে ডিই। তাহলে এপিকে ডিই দিয়ে রিপ্লেস করলাম, ইকুয়ালস টু বিসি বাই পি কিউ। কিন্তু এডি, কিন্তু এই এ বি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ডিএফ। এখান থেকে আমি এই দুইটা, প্রথমটা এবং শেষটাকে নিয়ে আমি একটু হিসাব করব। এখন এই যে বিসি, তাহলে এ বি বাই ডিই ইকুয়ালস টু বিসি বাই ইএফ। এই বিসি বাই ইএফ, এই এবি বাই ডির পরিবর্তে আমি এই মানটা বসাতে পারি, যে মানটা আমি একটু আগে বের করেছি, এই যে এই মানটা দেখো। তাহলে এই এবি বাই ডিইকে তুলে দিয়ে আমি এই মানটাকে এখানে বসাতে পারি, বসিয়ে দিলাম। এখন এই উভয় পাশ থেকে বিসি যদি বাদ দিই, তাহলে 1/PQ আর 1/EF থাকে, এবং এটাকে যদি ব্যস্তকরণ করি, তাহলে PQ ইকুয়ালস টু EF প্রমাণিত হয়, বা PQ এর মানটা EF এর সমান। এখন দেখো এই ত্রিভুজটার এই বাহুটার সমান, অঙ্কনের সময় বলেছিলাম এই বাহুটার সমান, আর এইটার সমান প্রমাণ করে দিয়েছি। তাহলে ত্রিভুজের তিনটি বাহু, একটি ত্রিভুজের তিনটি বাহু যদি অপর একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্যের সমান হয়, তাহলে ত্রিভুজ দুইটিকে আমরা সর্বসম বলতে পারি। তাহলে এই দুইটা ত্রিভুজ সর্বসম। যদি এই দুইটা ত্রিভুজ সর্বসম হয়, তাহলে তাদের অনুরূপ বাহু এবং অনুরূপ কোণগুলো পরস্পর সমান। সেই শর্তে এখানে যে এ কোণটা হবে ডি কোণের সমান, কোণ এ পি এ কিউ, কোণ পি এ কিউ এ কোণের নাম, আর কোণ এখানে ডি কোণটা হচ্ছে কোণ ই ডি এফ। এখানকার যে এই কোণটা, অর্থাৎ এই ত্রিভুজ এ পি কিউ এবং ত্রিভুজ ডি এফ যেহেতু সর্বসম ত্রিভুজ, তাহলে এ কোণের সমান হচ্ছে ডি কোণ, এ কোণের নাম হচ্ছে পি এ কিউ, কোণ পি এ কিউ সমান কোণ ই ডি এফ। এবার এই পি কোণটা এ পি কিউ সমান কোণ ডি ই এফ, এবং কিউ কোণ এ কিউ পি সমান কোণ ডি এফ ই, কোণ ডি এফ ই। কিন্তু এখন দেখো আবার এই যে পি কোণটা আবার কার সমান? এই বি কোণের সমান। তাহলে এ পি কিউ সমান কোণ এ বি সি। আবার এই কিউ কোণটা কার সমান? কোণ সি এর সমান। তাহলে কোণ এ কিউ পি সমান কোণ এ সি বি। যদি হয় তাহলে এই দেখো এ কোণটা এই ডি কোণের সমান দেখালাম, আবার এখানে এই যে পি কোণটা ই কোণের সমান, আবার বি কোণটাও পি কোণের সমান, তাহলে এই ই কোণটাকে বি কোণের সমান বলা যায়। একই রকমভাবে এই দুইটা কোণ যেহেতু সমান, আবার এই পি কিউ কোণটা আবার এফ কোণের সমান, তাহলে এই সি কোণটাও এফ কোণের সমান। তাহলে বলা যায় কোণ এ সমান কোণ ডি ইকুয়ালস টু, আবার কোণ বি সমান কোণ ইন, কোণ বি সমান কোণ ই, এবং কোণ সি সমান কোণ এফ প্রমাণিত হলো। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন করে অন্য কোনো গাণিতিক সমস্যা নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।